আজকের এই যে কার্যালয় উদ্বোধন হলো, কতটা প্রয়োজন ছিল? এই কার্যালয়টা খুব প্রয়োজন ছিল। আমাদের চাকদা বিধানসভা ২ নম্বর মন্ডলের এটা তাতলা অঞ্চল। তাতলা অঞ্চলে একদম একটা সাইট যেখানে এক জায়গায় ৭-৮টা বুথ অবস্থিত। সেই ৭-৮টা বুথ এখান থেকে তাতলা অঞ্চলে এবং বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়াটা খুব অসুবিধা। এবং তাদের ওখানে গিয়ে পরিষেবাটা তো অবশ্যই পায়, কিন্তু এখান থেকে যদি আমরা তাদের সমস্ত ফর্ম থেকে শুরু করে সমস্ত দরকারি জিনিস যদি আমরা এখানে কমপ্লিট করে দিতে পারি, আমরা সেই জন্যই এই কার্যালয়টা উদ্বোধন করেছি। কার্যালয়টা আমাদের এখানে খুব প্রয়োজন ছিল এবং এই কার্যালয়টা আমাদের সমস্ত জনগণের বিভিন্ন সুবিধা অসুবিধা শোনার একটা জায়গা আমাদের তৈরি করা দরকার ছিল। সেটা আমরা আজকে করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত বলে মনে করছি। ইতিমধ্যে ৪ তারিখের পরে রাজ্যে যেমন পালাবদল হওয়ার সাথে সাথে আরেকটা বিপর্যয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পঞ্চায়েত পৌরসভাগুলো পরিষেবা বন্ধ হয়ে গেছে, প্রতিনিধিরা আসছে না, জনগণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। কতটা সুরাহা দিতে পারবেন এই কার্যালয় থেকে? আমাদের পঞ্চায়েত এবং পৌরসভা যেখানে যেখানে আমাদের সদস্য আছে, সেইখানে আমরা আমাদের পঞ্চায়েত গঠন করছি এবং সেখানে তারা আসছেন না, ছেড়ে দিয়েছেন। এবং প্রধান উপপ্রধান যখন কোনো পরিষেবা দিতে পারছেন না, তখন তারা রিজাইন দিচ্ছেন। রিজাইন দেওয়ার পরে আমরা আমাদের সমর্থন মতো আমরা আমাদের বোর্ড গঠন করছি। সেই বোর্ড থেকে আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় ৭০টা অঞ্চল আছে। এই ৭০টা অঞ্চলের মধ্যে আমরা প্রায় ৩৫ থেকে ৪০টা অঞ্চল আমাদের দখলে এসছে এবং কিছু অঞ্চল আমাদের দখলে ছিল, বিশেষ করে উত্তর পূর্ব এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা কিছু অঞ্চল আমাদের দখলে ছিল। বাদ বাকি চাকদা বিধানসভায় যে কটা বিধানসভা আছে নবদ্বীপ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলই আমরা দখল করছি এবং স্ব ইচ্ছায় তারা ত্যাগ করছেন। তারা মানুষের পরিষেবা দিতে পারবে না বুঝতে পেরেছেন, সেজন্য আমাদের উপর ছেড়ে দিয়ে তারা বুঝেছেন যে একটা শক্তপোক্ত সরকার, ডবল ইঞ্জিন সরকার এসছেন, তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন। যেভাবে জেলা পরিষদ গঠন হয়েছে সেভাবে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত আমাদের গঠন হবে এবং মানুষের পরিষেবা দিতে পারবো আমরা। ইতিমধ্যেই অন্নপূর্ণার নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, অন্নপূর্ণা ফর্ম ফিল আপ নিয়ে। আপনার দলীয় কার্যালয় থেকে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হবে? আমাদের এখান থেকে প্রচুর অন্নপূর্ণা ফর্ম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলেছেন, এখনো ৩০ থেকে ৪০ লক্ষ অন্নপূর্ণা আমরা দেব। সেই সব কাজ করার জন্য আমার দলীয় কার্যালয় থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা হবে এবং আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে, বুথ সভাপতি থেকে শুরু করে শক্তিগণ মন্ডল সভাপতি, প্রত্যেকে বুথে বুথে গিয়ে যারা পাননি, আমি মাইকে একটু আগেই বলেছি, যারা পাননি তারা অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের কাগজ লিস্ট তৈরি করে আমরা বিডিও অফিস তথা বিএম অফিসে দেবো এবং যারা পাওয়ার মতন আছেন তাদেরকে আমরা অন্নপূর্ণা প্রদান করবো। আরেকটি প্রশ্ন, দলীয় দলের একটা বড় অংশ হচ্ছে দলীয় কার্যালয়, যেটা আপনাদের এতদিন ছিল না। আপনাদের বিধায়ক ছিল, সাংসদ ছিল, কার্যালয় সেভাবে ছিল না। কার্যালয় হওয়ার পরে কতটা ভোটে আশা করছেন আগামীতে? আমি একটা কথা বলি, আগে একটু পিছনে যাই, ৪ তারিখের পেছনে। সেখানে আমাদের দলীয় কার্যালয় তুলতে গেলে তৃণমূলের হারমাদরা আমাদের অত্যাচার করতো এবং সেই কার্যালয়ে বিভিন্ন রকম আক্রমণ করতো। কিন্তু দেখুন, দল ক্ষমতায় এসছে ৪ তারিখের পর আমরা কিন্তু একটা তৃণমূল কর্মীকেও আঘাত করিনি এবং তাদের দলীয় পার্টি অফিস ২-১টা দখল হলেও সেগুলো আমরা রিটার্ন করেছি, ফেরত দিয়েছি। আমরা আজকে যে দলীয় কার্যালয়টা করেছি এটা কারো কাছ থেকে নিয়ে নয়, এটা আমাদের একদম ভাড়াকৃত একটা পার্টি অফিস। আমরা প্রত্যেকবার মাসে একটা রেট এই মালিককে দেব সেভাবে এবং এই দলীয় কার্যালয় থেকে মানুষের উপকার হবে। এখানে আমি 100% বলছি, এখানে মানুষের উপকার হবে। সর্বশেষ প্রশ্ন, দলীয় কার্যালয় শুধুমাত্র দলের জন্য নাকি সর্বসাধারণের জন্য? একদম সবার জন্য, এখানে কোনো দল মত নির্বিশেষে সবাই আসবেন, সবাই উপকৃত হবেন এবং আমাদের বাম দিকে একটা ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ আছে। এখানে অনেকে আছেন যারা ফর্মটা ফিল আপ করতে পারে না, তাদের সমস্ত রকম কাজকর্ম এইখান থেকে হবে। আমি কি বলেছি, আমাদের পার্টি অফিস হতে পারে দলীয় কার্যালয়, কিন্তু এই দলটা সবাই করতে ইচ্ছুক, সবাই করে। আগামী দিনে আমাদের মুখ দেখেই তারা এখানে আসবে। আমরা কোনো রাজনীতি দলীয় কার্যালয় করবো না। আমার নাম বিমান বোস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।